সি গার্ল কক্সবাজারের প্রথম 5 স্টার হোটেল ২০০২ সালে এর উদ্বোধন করা হয়। নান্দনিক ডিজাইন এবং আধুনিক সুবিধা সমৃদ্ধ এই 5 স্টার হোটেল নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অ্যানিমেস দ্য জার্নি ব্লগিং এর নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে এবং জানাতে চেষ্টা করব সি গার্ল হোটেল ইন কক্সবাজারের বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই রকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি চেপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কক্সবাজার বিমানবন্দর থেকে 15 মিনিটের মধ্যে চলে এলাম সি গার্ল হোটেল ইন কক্সবাজার। বাই এয়ার তাদের যে গেস্ট আসা যাওয়া করে, এদের জন্য তারা তাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা রেখেছে। বাই এয়ার আসার কারণে আমি তাদের এই সার্ভিসটি পেলাম। ঢাকা থেকে কক্সবাজার বিমান যাত্রা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। হোটেল সি গার্লের চেকিং টাইম হচ্ছে দুপুর 2টা আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তবে আপনি যদি চেকিং এর টাইমের আগেও চলে আসেন, যদি তাদের রুম খালি থাকে, তারা আপনাকে আগেই রুম প্রোভাইড করবে। এই ব্যাপারে তাদের আন্তরিকতা খুবই ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি রুম বুকিং করার জন্য রিসিপশনে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডের হার্ড কপি অথবা সফট কপি প্রোভাইড করতে হবে। এনআইডি কার্ড ছাড়া তারা আসলে রুম প্রোভাইড করে না। রিসিপশনে সকল ডকুমেন্টস প্রোভাইড করার পর তারা আমাদেরকে তাদের সুন্দর লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো। বসে বসে অপেক্ষা করার চেয়ে আমি ভাবলাম যে লবিটা ঘুরে দেখা যাক, কারণ লবিটা দেখতে অনেক সুন্দর। চলুন লবিটা আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই। সি গার্লের রিসিপশন হচ্ছে 2য় তলায়। এই যে সিঁড়িটা দেখছেন, নিচতলা থেকে এই সিঁড়ি দিয়ে উঠে 2 তলাতে এসে তাদের রিসিপশনে আসতে হয়। আপনি চাইলে তাদের লিফটও ইউজ করতে পারেন। সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডানেই পেয়ে যাবেন তাদের রংধনু রেস্টুরেন্ট। এখানে চাইলে আপনি আপনার দুপুরের খাবার এবং রাতের খাবার খেতে পারেন। একটু সামনে এগুলেই দেখতে পাবেন তাদের একটি ট্রাভেল ডেস্ক আছে। ট্রাভেল ডেস্কের মাধ্যমে আপনি কক্সবাজারে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, দর্শনীয় স্থান, সেগুলা ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য আছে এবং বিভিন্ন সময় ভেদে তাদের ট্রাভেল চার্জ আপ ডাউন করে। বরাবর বলরুম নামে এইখানে আপনি একটা কনফারেন্স রুম পেয়ে যাবেন, যেখানে চাইলে আপনি আপনার অফিসিয়াল মিটিংও সারতে পারবেন। দোতলাতে আপনি আরো একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যার নাম পারিজাত রেস্টুরেন্ট। বর্তমানে এটি চালু আছে, আর সিঁড়ির সাথে যেটি আছে সেটি হয়তোবা এখন চালু নেই, কারণ ওইটির সামনে কোনো খাবারের সেট মেনু ঝুলানো নেই। সি গার্লের লবি এরিয়া যথেষ্ট বড়, সুন্দর এবং অভিজাত সম্পূর্ণ। নান্দনিক ডিজাইন এবং আরামদায়ক সোফা দিয়ে এখানে পরিপূর্ণ করে রাখা হয়েছে, যাতে তাদের ক্লায়েন্ট আসলে পরে খুব স্বাচ্ছন্দ্যে এখানে বসে তাদের সময় উপভোগ করতে পারে। এবং সি গার্লের সামনে যে সুন্দর ভিউটি আছে তা লবি এরিয়াতে বসে উপভোগ করা যায়। লবি এরিয়াতে কিছুক্ষণ বসার পর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো। ওয়েলকাম ড্রিঙ্কস এর সাথে খুব ছোট্ট একটি কেক সার্ভ করে। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষ করে রওনা দিলাম রুমের ওঠার উদ্দেশ্যে। হোটেলের 4 তলায় আমাদের রুম। আমাদের রুম ছিল রেগুলার সি সাইড ডাবল বেডরুম, যার ভাড়া পড়েছে ডিসকাউন্টের পর 5,400 টাকা। তাদের 3 ক্যাটাগরি রুম রয়েছে: রেগুলার, ডুলেক্স এবং সুইট। রুম ক্যাটাগরি ভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সি গার্ল হোটেলে সি ভিউ কোনো রুম হয় না। তাদের রুম সিস্টেম হচ্ছে সি সাইড এবং হিল সাইড। সি সাইড দিয়ে আপনি সমুদ্রের কাছে ঝাউ গাছের সুন্দর ভিউ দেখতে পাবেন। এবার আমার সাথে আমার বন্ধু সুমন ও তার পরিবার নিয়ে কক্সবাজার এসেছে। ও আগেই পৌঁছানোর কারণে ভিডিওর শুরুতে ওকে দেখাতে পারিনি। রুমে ব্যাগপত্র রেখেই রওনা দিলাম খাবারের হোটেলের দিকে। বেলা প্রায় 4টা বাজে। প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে রওনা দিলাম কক্সবাজারের সবচেয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের হোটেল আলগনির উদ্দেশ্যে। সি গার্ল থেকে 50 টাকা ভাড়ায় অটোতে করে চলে এলাম আলগনি খাবারের হোটেলে। হোটেলে ঢুকতেই আপনার চোখে পড়বে ভিন্নতার ছোঁয়া। বিভিন্ন কার্ডে ভিন্ন ভিন্ন মজার মজার বাক্য লিখে রেখেছে তারা। বিশাল বড় একটি খাবারের হোটেল এটি। 1969 সালে এই হোটেল প্রতিষ্ঠা করা হয়েছে। কক্সবাজারে এর আরো অনেক শাখা রয়েছে। আমরা সুগন্ধা বিজে শাখায় এসেছি। তাদের আদর আপ্যায়ন অনেক ভালো। বাসায় মেহমান আসলে যেরকম আদর আপ্যায়ন করা হয়, তারা তাদের ক্লায়েন্টদেরকে ঠিক সেরকমই আদর আপ্যায়ন করে। লেবু ও গরম পানি দিবে আপনার হাত ও প্লেট ধোয়ার জন্য। এবং এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুশীল এবং দক্ষ। আমাদের খাবার মেনুতে ছিল বিভিন্ন প্রকার ভর্তা ভাজি, 2টা রূপচাঁদা ফ্রাই, মাখানো সালাদ, লইট্টা ফ্রাই, চাটনি, ভাত এবং ডাল। হচ্ছে 400। রুমে ঢুকতেই হাতের বাঁ পাশে টয়লেট, ছোট্ট একটা টয়লেট।
এই যে দেখতে পাচ্ছেন বাথ জেল, লোশন, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, সাবান, বেসিন, রয়েছে গোসল করার জায়গা। খুবই ছোটোর মধ্যে একটি তল দেওয়া আছে, কমন। ডান পাশে ওই যে জুতো দিছে, দুই জনের জুতো দিছে। টি, কফি, দুইটা, আয়না, টিভি, ছোট ফ্রিজে কিছু নেই। এখানে একটা বসার চেয়ার আছে, এটা লাগাও। এ হচ্ছে দুইজনের বেড, খুবই ছোট্ট একটা রুম, বেশি একটা বড় রুম না। আর এই পাশে হচ্ছে সিভিউ বলে ওনারা এটা, যদিও এখানে থেকে সমুদ্র দেখা যায় না, সমুদ্র হচ্ছে overview। সিগার্লের নিচতলায় পাবেন সুন্দর একটা কফি শপ, যার নাম ঝর্ণা ক্যাফে। এখানে আপনি বিভিন্ন ফ্লেভারের কফি পাবেন, বিভিন্ন স্বাদের কেক, স্ন্যাক্স এবং আইসক্রিম। রাতের বেলা কক্সবাজারে যেহেতু অ্যাক্টিভিটিস করার মতো কিছু থাকে না, তাই সিগার্ল আয়োজন করে অন্যরকম এক আয়োজন। খোলা মাঠে কুটির ঘরে টেবিল চেয়ার সাজিয়ে রাখে, বিভিন্ন প্রকার আলোকসজ্জা দিয়ে সিগার্ল হয়ে ওঠে আরো সুন্দরময়। পানির বিভিন্ন ফোয়ারা, সবুজ মাঠ এবং গাছ, এই যেন ছোট্ট একটা জায়গায় অন্য এক দেশ। সিগাল হোটেলের রুম থেকে শুভ সকাল। এই হলো সিসাইড ভিউ, অপূর্ব এক আলাদা সৌন্দর্য, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ঝাউবনের মাঝ দিয়ে সিগাল তৈরি করেছে তাদের প্রাইভেট বিচ যাওয়ার রাস্তা, এবং বিচ পারে তাদের গেস্টদের জন্য রয়েছে তাদের নিজস্ব চেয়ার, যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সকালে নাস্তা ছিল রুমের সাথে অন্তর্ভুক্ত। সিগালের সকালের নাস্তা বাফেটে দেওয়া হয়। এই বাফেটের ব্যবস্থা করা হয় হোটেলের নিচতলায়। প্রায় 60টি আইটেম থাকে তাদের ব্রেকফাস্ট মেনুতে। তাদের খাবারের স্বাদ এবং মান খুবই ভালো। ফল থেকে শুরু করে পান্তা ভাত, কি নাই এই ব্রেকফাস্টে। সকালের খাবার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। খাবার শেষে চা কফি তো থাকছেই। আরেকটি কথা, বাফেটে খেতে গেলে আমরা অনেক খাবার নষ্ট করে থাকি, তাই একটু খাবারের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। সকালে নাস্তা শেষ করে দুই বন্ধু রওনা দিলাম সকাল সকাল সুইমিং করতে। সুইমিং পুল যাওয়ার পথে তাদের রয়েছে শপিং আর্কেড। এই শপিং আর্কেড থেকে আপনি চাইলে বিভিন্ন জিনিস কিনতে পারেন। আমরা যখন সুইমিং এ যাচ্ছিলাম তখন এগুলা বন্ধ থাকার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। সুইমিং পুলের সাথেই আছে তাদের জিম, তবে জিম করতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 500 টাকা। তাই আমরা পেমেন্ট করে আর জিম টিম করলাম না। Ready? 1, 2, 3. সিগালের সুইমিং পুল বেশ বড়, নান্দনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। পুলের পানি খুবই পরিষ্কার, তবে তাদের পুলের পানি টেম্পারেচার কন্ট্রোল করা না। তাদের জাকুজি রয়েছে, নষ্ট থাকার কারণে আমরা ব্যবহার করতে পারি নাই। এই হচ্ছে তাদের পার্কিং এরিয়া। তারা ওপেন এরিয়াতে পার্কিং এর সুব্যবস্থা করেছে। পার্কিং এরিয়া যথেষ্ট বড় এবং সুবিধাজনক। আপনারা যারা নিজের গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি নিয়ে এবং ড্রাইভার নিয়ে সমস্যায় পড়তে হবে না। বাচ্চাদের সময় ভালো কাটানোর জন্য পার্কিং এর সাথেই আছে প্লেগ্রাউন্ড। বিভিন্ন প্রকার খেলনা দিয়ে সাজানো হয়েছে এই প্লেগ্রাউন্ড। বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে তাদের সময় এইখানে কাটাতে পারবে। আপনি চাইলে পার্কিং এর এই সুন্দর রাস্তা দিয়েও সুইমিং পুলে যেতে পারেন। অপূর্ব সুন্দর এই পরিবেশ, মন মুগ্ধ হয়ে যাবে আপনার। ভিডিও শেষে বলে দিচ্ছি এই হোটেলের ভালো দিক এবং খারাপ দিকগুলা। ভালো দিক দিয়ে প্রথমে শুরু করা যাক। কক্সবাজারের প্রথম 5 স্টার হোটেল এটি। অনেক জায়গা নিয়ে বেশ বড় একটি হোটেল। বেশ বড় সুইমিং পুলও পাবেন আপনি এখানে। রয়েছে সুপার কিডস জোন, যেখানে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের খেলাধুলা এবং সময়টা কাটাতে পারবে। আর এই হোটেলের লোকেশন খুবই ভালো। এবার চলুন চলে যাই এই হোটেলের খারাপ দিকে।
এই হোটেলে খারাপ দিক বলতে তেমন কিছু নেই, শুধু কিছু কিছু ব্যাপারগুলো উন্নতি করলেই আমার কাছে মনে হয় ভালো হয়। যেমন তাদের প্রাইভেট বিচ থাকলেও এটা হাঁটার পথে প্রায় 5 থেকে 7 মিনিট লাগে। ঝাউবনের কারণে আপনি বিচ ভিউ দেখতে পারবেন না। ঝাউবনের যে ভিউটা আপনি পাবেন রুমের থেকে সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না। রুম খুবই ছোট এবং পুরাতন ফার্নিচার। স্টাফদের ব্যবহার এভারেজ। সুপ্রিয় দর্শক, এই ছিল সিগাল হোটেল কক্সবাজার নিয়ে আমার ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই তাহলে লাইক করে দিবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই রইল। আল্লাহ আমাদের সবার সহায় হোক।